তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে না দিতে হবে, ধুয়ে নিচ্ছি, বৃহস্পতিবার আর আজকে গুরু পূর্ণিমা আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে। আজকে আমাদের বাড়িতে পুজো আছে আর গুরু পূর্ণিমা। অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আমি রেডি হয়ে চলে এসেছি। আমি রেডি হয়ে টপ করি, এখন তো আর মাইক নেই। আমি রেডি হয়ে চলে এসেছি অ্যান্ড ইটস মাই লুক। শাড়ি দিয়ে ধুতি আর পাঞ্জাবি। পুজো হলে আমি ধুতি পাঞ্জাবিটাই বেশি প্রেফার করি। তো একটু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিই, নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলো, লেট হয়ে গেছে বুঝলেন, 7:30 বেশি বাজে, 7:30 মতো বাজে। তো চলো কাজ করে নিই। তো 9:35 মতো বাজে আর আমাদের গোছানো কমপ্লিট। এদিকে নেমে গেছে বৃষ্টি, যা ওয়েদার চলছে। যাই হোক, আমাদের গোছানো হয়ে গেছে, এবার শুধু ঠাকুরমশাই আসার পালা, বুঝলেন? এবার শুধু ঠাকুরমশাই আসলে পুজো শুরু হয়ে যাবে। ওটা উড়ে এসছে, আমি সেদিন ওই ঠাকুরের হারে গিয়ে এবার রাধা গোবিন্দকে দেখিয়ে দিয়ে। এই দেখো, এই হচ্ছে আমার বাড়ির রাধা গোবিন্দ। চলুন, বৃষ্টির জন্য মনে আটকে আছে, যেন বৃষ্টির একটু ধরেছে, থেমেছে একটুখানি। দেখা যাক ঠাকুর কখন আছে। তো পুজো তো চলছিলই, আর তো গরম লাগছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কিন্তু বলে কি হবে, প্রচুর গরম লাগছিল, ভ্যাপসা একটা গরম ছিল, বুঝলেন তো? আর এই যে পুজো মোটামুটি 10:30 বেজে গেছিল তখনও পুজো শেষ হতে হতে। আর আমি বসে আছি, ঘন্টা বাজাচ্ছিলাম, আর ঠাকুমাও বসেছিল আমার পাশে। প্রচুর গরম লাগছিল আর বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি, কিন্তু ভ্যাপসা গরমটা যেন বেশি লাগছিল। এবং ঝিরিঝিরি বৃষ্টির জন্যই মনে হয় গরমটা বেশি লাগছিল, ভ্যাপসা গরমটা, বুঝলেন তো? যাই হোক, পুজো শেষ হতে হতে আপনার 11টা বেজে।
এখন 11টা 7 বাজে, এই জাস্ট পুজোটা শেষ হলো এইমাত্র। এবার আমি একটু চরণামৃত খাবো, খেয়ে জল খাবো, কারণ যেহেতু আমি উপোস ওই কারণে চরণামৃত খেয়ে জল খাবো, খেয়ে কিছু খাবো, খেয়ে আবার প্রসাদ দিতে যেতে হবে। ওদিকে এসছে আমার দাদু দিদা, তো মা ওদিকে রান্না করছে, আমার ঠাকুমা তো দেখলেন আমার সাথে ছিল। তো চলুন সব গুছিয়ে নিই, আর আপনাদের যা যা মনস্কামনা নারায়ণ ঠাকুরের রাধা মাধবের কাছে বলে নিন। পাঁচটা মুকাম থাকে, অর্থাৎ পান থাকে, তো 4টে তো ব্রাহ্মণ নিয়ে যায়, এইটা যেটা একটা রয়েছে এটা জলে দিতে হবে। চলুন, হ্যাঁ এবার আমি কিছু খেয়ে নিই, ড্রেসটা ছেড়ে নিই সবার প্রথম, আপনাদের ড্রেসটা দেখানো হয়নি, সে আমি পরে একটা ক্লিপ নিয়ে নেবো। তো ড্রেসটা ছেড়ে নিই, নিয়ে তারপরে খাবো, খেতে পারবো প্রসাদ দেবো, ঠিক আছে? তো লোক আর হচ্ছে কি, আমি শাড়ি দিয়ে ধুতি পরেছি। আমি ফিরে এসেছি আমার নর্মাল ড্রেসে, ঘড়ি কাটা চলে গেছে 11:30টার দিকে। এবার আমি কিছু খাবো, খেয়ে প্রসাদ দেবো। চলুন, বৃষ্টিও থেমে গেছে, আপাতপক্ষে এগুলো এখানে রেখে দিলাম, মা কালকে ধুয়ে দেবে, নাহলে আমি ধুয়ে নেবো। চলুন। তো এখানে আমার ঠাকুমা শিন্নি মাখছিল, তো শিন্নি প্রসাদটা মাখছিল, আর এখানে যাদের যাদের প্রসাদ দেওয়া হবে সেইটার এখানে গোছানো হচ্ছিল। আমার মা ওখানে রান্নার জন্য মশলা বাটছিল, ওই দেখুন বলাতে আবার ক্যামেরার দিকে তাকালো, মশলা বাটছেন, আমি বসে আছি, কখন প্রসাদগুলো ভাগ করা হবে আমি দিতে যাবো, এসে শিন্নি প্রসাদটা খাবো, সবাইকে দিয়ে এসে তারপরে আমার সারদা দেবী হয়ে গেছে, দারুণ লাগে খেতে, ওটারই অপেক্ষায় ছিলাম। তো দুপুর হয়ে গেছে, আর 1:30-2টো মতো বেজে গেছিলো। আর আজকে লাঞ্চ মেনুতে ছিল, যেহেতু আজকে পুজো হয়েছে, নিরামিষ আলু পনিরের তরকারি, লাল শাক ভাজা, সাইডে ওটা আলু ভাজা রয়েছে, আর ডাল। এখানে আমার দাদুর খাবার বেড়েছিল, মা খাবার দাদুকে খেতে দিতে যাবে বলে এখানে খাওয়া রয়েছে। বাইরে একটা বৃষ্টিও হয়ে গেছিলো সেই মুহূর্তে, তো অনেকক্ষণ যাবৎ আপনার রোদ দিয়েছিল, বাট আস্তে আস্তে আবার সেই মেঘলা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ রোদ ছিল আজকে, আমি থ্যাংক গড যে রোদটা দিয়েছিল, কারণ অবভিয়াসলি আমাদের বাড়িতে পুজো ছিল, তো বৃষ্টি হলে ঠাকুরমশাই দেরি, তাও উনি দেরি করেই এসেছিলেন, মানে উনি আসেনি, ওনার ছেলেকে পাঠিয়েছিলেন, যাই হোক, তো বৃষ্টি হলে আরও দেরি হয়ে যেত। তো থ্যাংক গড ওই টাইমটুকুনি রোদ দিয়েছে, বাট এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেছে। বাট এই যে ওয়েদারটা না, এই ওয়েদারটা পুজো পুজো একটা ভাইবস হয় না, ওইরকম টাইপ লাগে, কারণ পুজোর মাত্র আর 80 দিন বাকি, তো দেখতে দেখতে 80 দিন চলে যাবে, কারণ পুজো এবার অনেকটা এগিয়ে এসছে। সেপ্টেম্বরে পুজো শুরু, আর অক্টোবরে 2 তারিখে দশমী, বাকি অক্টোবর মাসটা আমরা ঘর ঝাড় দিয়ে কাটাবো, এতটাই পুজো এগিয়ে এসছে। তো আগস্টে মহালয়া, বহুত তাড়াতাড়ি পুজো এগিয়ে এসছে, এবার সেপ্টেম্বরে পুজো। আমরা ছোটোবেলা থেকে জানি অক্টোবর নভেম্বর দুর্গা পুজো, কালী পুজো, এ তো পুরো এক ধাক্কায় পুরো সেপ্টেম্বরে এগিয়ে নিয়ে আসছে, অক্টোবরের 2 তারিখে পুজো শেষ, কী অবস্থা চলছে। যাই হোক, মনে হয় হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে, না হোক, এরকমই ওয়েদার থাকুক। ঘর বাড়ি সব প্যাচ প্যাচ করছে, ড্যাম পড়ে যাওয়ার মতন অবস্থা। চল ঘরে যাই, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, আস্তে আস্তে আস্তে। তো আজকে সন্ধ্যে দেওয়ার দায়িত্ব আমার কাছে পড়েছে, আমি এখন সন্ধ্যে দিতে এসেছি। হ্যাঁ, এদের দেখুন, এদের দেখানোর জন্য, হ্যাঁ উনো ফ্লিপ, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ঝগড়া পড়ে T20 ঝগড়া লেগে গেছে। যাক চলুন সন্ধ্যা দিয়ে নি। এই যে শুনে নিন, হ্যাঁ বলুন দাদা। আচ্ছা দাদা, হ্যাঁ দাদা আমি কিনেছি। আচ্ছা দাদা, আপনি কিছু বলবেন? আচ্ছা আপনার, হ্যাঁ আপনার পিছনেই তো বক্সটা রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ মিথ্যে কথা বলছে আমার। ব্যাস স্টপ, চলুন এদের ঝগড়া চলতে থাকবে, আমি সন্ধ্যে দিয়ে নিই।
তো সন্ধ্যেবেলা হয়ে গেছিলো আর প্রায় 6:30টার দিকে, 6:30 বেজে গেছিলো। দেখুন ঘড়িতে 6:45 বাজে, 6:30 বেশি বেজে গেছিলো। আর এখানে টিভি দেখছিল ঠাকুমা, আর অ্যাজ ইউজুয়াল আমি চা বিস্কুট খাচ্ছিলাম। লাইটের একটু এদিক ওদিক হয়েছে, কারণ সামনে গেঞ্জি মেলা ছিল বলে লাইটটা পড়েনি আমার ফেসের উপরে। তো যেহেতু ঠাকুমা টিভি দেখছিল, এই জন্য ঠাকুমা টিভি মিউট করেনি, ওই কারণে আমি আর ভয়েস ওভার দিতে হচ্ছে, তখন আর কথা বলতে পারিনি। আর এই আমি টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি। এটা আমার ফেভারিট টোস্ট, সেটা দিয়ে চা খাচ্ছি। আর পরে আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছিলাম, যেহেতু এই জায়গাটা অন্ধকার করছিল, ওই কারণে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়েছি। এখন হয়ে গেছে ডিনার টাইম, আর আজকে ডিনারে রয়েছে আলুর বড়া, তিল পোস্ত দিয়ে আলুর বড়া, আর আলু পনিরের তরকারি যেটা দুপুরে ছিল, আর ডাল। এটা কি হচ্ছে? রসমালাই। ও, এই যে রসমালাই ফুটছে। হাতে দিন, হাতে গরম হয়ে গেছে এতক্ষণে। কাটিস না। থাক, চলুন এবার পেট পুজো করে নিই। মায়া করি আমি, কবে যে মাছ আসবে কি জানে, 2-3 সপ্তাহ বাবা বলেছে, এই সপ্তাহের মধ্যে আনবে, দেখা যাক। চলো পেট পুজো করে নিই। 10:22 বাজে, গেটে পড়ে গেছে তালা, আর এখন ওদের শোয়ার টাইম হয়ে গেছে। তো আমার ঠাকুমা এখানে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে বসে বসে, কারণ সন্ধ্যেবেলা অন্য কিছু দেখতে পারে না, তাই এখন একটা দেখছে। আর 10:30 বাজে, এখন লাইট ফাইট নিবে, আমি খাটে চলে যাব, দিয়ে এটা শেষ হলে টিভি অফ করে দেবো। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। গুড নাইট, টাটা, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।